তো আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা অন্য একটা ক্যাটাগরির প্যানেল ক্র্যাক করে দেখাবো, যেটা পুরাই ভিন্ন। তো প্যানেলটার নাম হচ্ছে প্রাইম ভি3। তো এটা যদি ওপেন করি, দেখো এখানে বলতেছে এক্সপায়ার, প্লিজ আপডেট নিউ ভার্সন। তো এটা একটা লজিক আর কি। এইটাতে অফলাইন এবং অনলাইন দুইটা অথেন্টিকেশন সিস্টেম অ্যাড করা হয়েছে একসাথে, ঠিক আছে? তো তুমি বুঝতে পারবা এখানে আপডেট না ওদের ক্লিক করে ওদের প্যানেল আপডেট তো না আর কি, এটা ওরা অফ করে দিয়েছে আর কি সাবস্ক্রিপশন। আর ওরা এখানে এক্সপায়ার লজিক অ্যাড করেছে, তো আমি এটা ভিতরে তোমাদেরকে বোঝাবো। তো এখানে আপডেট নাতে ক্লিক করলে ওদের টেলিগ্রামে হয়তো বা কোনো একটা সাইটে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি এক্সিস্ট করে দিই এক্সপায়ারটা কীভাবে সরাবা আর ভিতরে কী কী আছে সব আমি এটা যদি দেখাই, ঠিক আছে? তো যে কোনো প্যানেল ক্র্যাক করার আগে তুমি ব্ল্যাক ডেস্ক 64 আর ব্ল্যাক ডেস্ক 32, যেই দুটো আমি আগে অনেক আগে দিয়ে দিয়েছি, তো সেটাতে ওপেন করবা। এক একটা যে ভার্সন এক এক রকম। যেইটা 64 বিটের প্যানেল, 64 বিট ইনজেক্টর, সেটা 64 বিটে কাজ করবে ব্ল্যাক ডে 64-এ, আর যেটা 32 সেটা 32 ব্ল্যাক ডেস ওপেন করবা, ঠিক আছে? তো এটা যদি 64 বিট ওপেন করে প্রথমে দেখো এখানে প্রাইম ভিতে দেখা আছে কম ডট ইলাইট, এটা হচ্ছে কম ডট ইলাইট। প্রথমে আমরা ওপেন করে দেখবো, এটাতে অনেক কিছু করা যায়। তো এটা আরেকটা ফিচার আমার ভালো লাগছে, যে এই যে প্যানেলটার মূল ফোল্ডারটা কোথায়, মূল টেক্সট ফাইলটার মধ্যে মূল যেই উম, তোমার অ্যাক্টিভিটিগুলো কোথায় সেটা দেখা যায়। তো এখানে দেখাচ্ছে কম ডট ইলাইট, এই ফোল্ডারটার মধ্যে মূলত সব ফাংশনগুলো আমরা খুঁজে পাবো। তো আমরা এই জন্য ওপেন করতেছি এমটি ম্যানেজার, দেন অ্যাপস। আমরা এবার ভিউ করলাম। অবশ্যই কিন্তু রুট পারমিশন লাগবে, আর যদি রুট পারমিশন না থাকে তাহলে তোমরা যে ভার্চুয়াল ফোন আছে আর কি, ওটার মধ্যে তোমরা ইউজ করতে পারো, রুট করতে পারো, ঠিক আছে? তো আমি ওপেন করি সবগুলোই, জানি না কোনটার মধ্যে আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে কম ডট ইলাইট ডট কম ইলাইট। তো আমি কম ফোল্ডে গেলাম, দেখো এখানে পেয়ে গেছি কম ডট ইলাইটটা। তো এটার মধ্যে মূলত ফাংশনটা, তো আমরা যেহেতু এখানে লগ ইন ফর্ম টর্ম পাচ্ছি না, তো আমরা যেহেতু এক্সপায়ার দেখাচ্ছে, আমরা যদি এটা প্রোটেকশন না থাকে তাহলে তো ভালো। আমরা সার্চ করি হচ্ছে এখানে দেখাচ্ছে এক্সপায়ার, তো আমরা এই স্ট্রিংটা সার্চ করি, তাইলে আমরা একদম কাছাকাছি যাইতে পারবো। তো আমি এখানে এক্স এক্সপায়ার লিখলাম। তো দেখো এক্সপায়ার্ড একটা পেয়ে গেছি মেন অ্যাক্টিভিটিটাতেই। তো এখানে দেখো এক্সপায়ার্ড যে স্ট্রিংটা সেখানে এখানে পেয়ে গেছি, এখানে বলছে এক্সট্রা ইনজুরি স্পেয়ার প্লিজ আপডেট নাও। এটা কেন দেখাচ্ছে দেখো, এটা মূলত কেন দেখাচ্ছে আমি দেখাই। তো এইখানে এখানে একটা ডেট রয়েছে, মানে যে টাইম স্ট্যাম্প দিয়েছে, মানে যে আর কি প্যানেল অনার, সে মূলত একটা টাইম ফিক্স করে দিয়েছে অনলাইনের মাধ্যমে, হয়তো গিটহাব থেকে যাই হোক, যেখান থেকে হয়তো ইউআরএলটা আসে। তো যদি ওখানে 3 দিন যদি দিয়ে রাখে, তো 3 দিন যদি এক্সপায়ার হয়ে যায়, তো তখন তারা কি করে, প্রথম যখন তোমার অ্যাপ্লিকেশনটা লোড হওয়ার পরপরই সেটা আর কি ট্রিগার হয়। এখানে দেখো একটা চেক করে যে যদি তোমার যে প্রেজেন্ট, যদি তোমার যেখানে ডেট ভ্যালুটা, যেটা আর কি জেসন ফাইল যেখানে হোক, যেভাবে লোড হলে হোক, যেটা মতো এক্সপ্লেন করতেছে না, তো এই ডেটটা যদি হয়ে যায় এক্সপায়ার, তাহলে কি হবে, এর মুভ রেজাল্ট হবে ভি অন। আর যদি ভি অন হয়, তাহলে তোমার কন্ডিশন, নিচে যে কন্ডিশনগুলো তোমার, যে যদি ভিয়ন হয় তাহলে 74 যাবে কন্ডিশন, আর যদি মুভ যদি 0 হয় তাহলে কি হবে তোমার, এই যে নিচের যে এক্সপায়ার ফাংশনগুলো লজিকটা সেটা অন হবে, ঠিক আছে? তো এখানে যদি কন্ডিশন 72, আমার চেক করে কন্ডিশন 72 কোথায়, এটা তো কন্ডিশন, এটা কন্ডিশন 70, নো সরি, এটা হচ্ছে কন্ডিশন 72, এটা যে হয়, এটা টিকের হলে এই যে সম্পূর্ণ লজিকটা সম্পূর্ণ শেষ হয়ে যায়, এন্ড মেথড শেষ, এরপর নতুন মেথড শুরু হয় আর কি, ঠিক আছে? তো এটা মূলত পরের স্টেপটা, প্রথম 72 গেলে স্টেপটা কি হয়ে যায়, স্টেপটা শেষ হয়ে যায়, নেক্সট স্টেপে যে সব আছে অ্যাক্টিভিটিগুলো সেসব অন হয়ে যায়। তো আমরা কি করব, এই 72 যেন চলে আসে তাড়াতাড়ি। 72 হলে কি, রিটার্ন পয়েন্ট, মানে রিটার্ন পয়েন্ট, তোমার কাজ শেষ, ইন মেথডটাও ফিনিশ করে দেবে, ওই স্কিপ করে দেবে, আর ধরবে না, ঠিক আছে? তো আমাদের দরকার হবে 72 যাওয়া। তো এখানে যেহেতু এক্সপায়ার টাইম শেষ হয়ে গেলে 72 কন্ডিশনে যাচ্ছে, তো এই জন্য আমরা কি করব, আমরা আর যদি সরি, এক্সপায়ার হয়ে গেলে 72-তে যাচ্ছে না,
আহ, সরাসরি যাচ্ছে তোমার V1 অর্থাৎ এক্সপায়ারে যাচ্ছে, তো আমাদের করতে হবে 72 জানালা কন্ডিশন। তো আমরা কি করব, এই জন্য আমরা সম্পূর্ণ বিটগুলো এখানে কেটে দেই। এখানে যা আছে ইফ ইকুয়াল যা আছে, তো আমরা কি গো টু দেবো, ডিরেক্ট গো টু, মানে এক্সপায়ার হোক অথবা না হোক সরাসরি 72 তে যাবে। 72 তে গেলে কি হবে, আমাদের সম্পূর্ণ এগুলা যা আছে এগুলা আর তোমার লজিক যেগুলা রয়েছে এক্সিস্ট বাটনটা সেগুলো আর আসবে না, ওইগুলা বাদ হয়ে যায়, সরাসরি এসকেপ হয়ে এন মেথড হয়ে যাবে, সরাসরি শেষ হয়ে যায়, পরেরগুলা আর কি শুরু হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, গো টু দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, এখন দেখো আমরা সেভ করেছি, গো টু দিয়ে সরাসরি ডিরেক্ট করেছি আমরা, ডাইরেক্ট। তো এখন যদি আমরা ওপেন করে দেখো, প্লিজ সাবস্ক্রাইব, এখন দেখো ওই যে এক্সপায়ার অপশনটা ছিল সেটা মতো কন্ডিশন শেষ। এখন যদি আমরা দেখো, এটা এখন ইউজার নেম পাসওয়ার্ড আছে আর কি, ইউজার নেম পাসওয়ার্ড এটা হচ্ছে অফলাইন, মূলত অনলাইন হচ্ছে ওইটা, এটা ইউজার নেম পাসওয়ার্ড এটা মূলত আগে থেকে দিয়ে রাখছে, তো এটা মূলত অফলাইন। তাহলে লগ ইন ক্লিক করে লগ ইন হয় না, এখানে কি বলে রং কি, লগ ইন পর্যন্ত ক্লিক করলে বলতেছে রং কি, সরি কি রং। তো আমরা এখন যদি এটাকে খুঁজি তাহলে রং কিটা কেন হচ্ছে, এটাকে আমরা বাইপাস করতে পারি কিনা। তো সরি কোথায় যাই আমি, তোমরা এটা ভিউ করলাম ক্লাউড ফাইলে, সম্পূর্ণ ফাইল যেহেতু ইলাইটের মধ্যে, তো এখানে আমরা সার্চ করলে পেয়ে যাবো কি রং ছিল, যেহেতু কি রং, স্ট্রিং থাকলে তো ভালো, না থাকলে তো সমস্যা, হয়তো নাম ভুল হয়ে গিয়েছে, তো WRONG হবে, এখন আসবে। হ্যাঁ দেখো রং কি আমরা পেয়ে গেছি। তো এখানে রং কি কি বলতেছে দেখো, আমি ভালো করে এক্সপ্লেন করি। তো দেখেন টু স্ট্রিং, স্ট্রিং হচ্ছে V31899, এটা হচ্ছে মূলত পাসওয়ার্ডটা, কিটা মূলত এখানে অফ অনলাইন আগে থেকে ভিতরে ঢুকে রাখছে। ঠিক আছে, তো এটা ইকুয়াল, এটা যখন দেবে এটা ইকুয়াল হবে V0, যদি অন্য কিছু দেয় অন্য কিছু ইকুয়াল, তো নাহলে তাহলে কি হবে, অন্য ভ্যালু হবে। আর মূলত কি হবে, এটা ভ্যালু হবে যদি হয় তাহলে V0 হবে, আর V0 এখানে দেখো একটা কন্ডিশন রয়েছে, ইফ ইকুয়াল V0, তাহলে কি হবে, ভ্যালু যদি 0 হয় তাহলে কন্ডিশন 24 এ যাবে, আর যদি না হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে যাবে কন্ডিশন 13 এ যাবে, 13 দিস অ্যাক্সেস যাই হোক, এখানে 32 তে যাবে, এরপর এইটুকু এন্ড হবে, এরপর রিটার্ন ভয়েড, এটুকু শেষ, তারপর নিচের লাইনে কন্ডিশন 24 হচ্ছে কি রং। তো কন্ডিশন 24 এ যদি যায় তাহলে কি বলে কি রং যায়। ঠিক আছে, তো এখানে কন্ডিশনটি নাহলে কি বুঝতে পারলাম, এখানে বুঝতে পারলাম হচ্ছে যদি V1 হয়, 30 V31899, এটা হচ্ছে তোমার কি, এটা যদি তোমার না আমরা ইনপুট করি, যদি ভুল ইনপুট করি তাহলে কি হবে, V1 হবে, অর্থাৎ ভুল হলে যদি V0 হয় তাহলে নিচে গুলো আমরা কি করব, নিচের গুলা এই পর্যন্ত শেষ হয়ে যাবে, এগুলো আমরা অ্যাক্সেস পাবো, মূলত মেইন ফর্ম অ্যাক্সেস পাবো। আর যদি না হয় তাহলে কি হবে, কন্ডিশন 24 এ ট্রিগার হবে, আর কন্ডিশন 24 হচ্ছে কি রং এটা, এরপর শো মেসেজ গো টু 32 যাবে, আর গো টু 32 এখানে যে এন্ড মেথড শেষ, মানে এখানে বারবার লুপ খাবে আর কি, বুঝতে পারছো। তো এখন আমরা এটা বাইপাস করার জন্য EQZ দিলেও দিতে পারি, অথবা আমরা চাইলে গো টু দিতে পারি। তো আমরা EQZ ছিল, আমরা NEZ করে দিলাম, NEZ দিলেও হবে অথবা গো টু দিলেও হবে। তো আমি NEZ দিলাম, মানে সঠিক পাসওয়ার্ড দিলে হবে না, ভুল পাসওয়ার্ড দিলে হবে, সেটা করলাম আর কি। ঠিক আছে, তো এখন যদি আমি ট্রাই করি বারবার, এটাও বাইপাস করা যাবে, সাবস্ক্রাইব এটা আসবে না, তুমি নিজে লিঙ্ক দিতে পারো। হ্যাঁ, যদি আমরা ভুল দিই, দেখো ওপেন মেনু একটা অপশন আসছে, দেখো ওপেন মেনু, এবার যদি ক্লিক করে দেখো ইনজেক্টর যা আছে সব আমরা অ্যাক্সেস পাচ্ছি। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে আমি জানি না, এটা অন করার পরে এগুলো অন হবে, তাছাড়া অন হবে না, বুঝতে পারছি। ঠিক আছে, তো এটাই ছিল আজকে ভিডিও, থ্যাংক ইউ।